রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং। তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি। আজকে আমি দেরি করে উঠেছি, ওই জন্য আমার পানিশমেন্ট, বিছানাটাকে গুছাতে হবে। চলো আজকে বিছানা গোছাই। আর এই নিয়ে শুরু হলো আজকে আমার নতুন ব্লগ। এগুলো মানা যায় আমি একটু লেট করেছি বলে? দেখো, আমি পুরো দুরন্ত এক্সপ্রেসের মতো মুসারি পাঠ করছি। আচ্ছা, বিছানা গুছাতে গুছাতে একটা গল্প বলি। একটা ছেলে, ঠিক আছে, সে রোজ গাছের ওপর বসে বলে বউ এসেছে, বউ এসেছে। আর গ্রামের সবাই এসে দেখতো যে বউ আসেনি। আবার দ্বিতীয় দিন বলছে বউ এসেছে, বউ এসেছে, বউ আসেনি। তৃতীয় দিন বলছে বউ এসেছে, বউ এসেছে, বউ আসেনি। চতুর্থ দিন বলছে বউ এসেছে, বউ এসেছে, বউ আসেনি। আবার পঞ্চম দিনে যেই বলতে গেছে বউ এসেছে, বউ এসেছে, তখন আর কেউ বিশ্বাস করেনি। আর তখন সত্যি একটা বউ চলে এসেছে। কি হবে ভালো? শেষ। বউটা আবার ওই ছেলেটারই বউ। গ্রামের সবাই মিলে প্র্যাঙ্ক করে একটা ডাকাতি বউ নিয়ে এসেছে সাজিয়ে। এবার ভাবো ছেলেটার সাথে কি হবে। শেষ। এবারে দুবেলা ঝাঁটা খাবে, ভাত আর খাবে না। ঝাঁটা আর জুতো, ঝাঁটা আর জুতো। মাঝে মাঝে চুলিমুটি ধরেও খেয়ে যেতে পারে। আবার মাঝে মাঝে বাবার কাছ থেকে বড় হেঁসো নিয়ে এলে শেষ। পুরো ডাইরেক্ট স্বর্গের টিকিট, পুরো তৎকাল। তা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কম্বলটা পাট করে নিলাম। এটা আমার কম্বল, পৃথিবীর সব থেকে গ্যাস। বাত তো সহি তোমার একটা হাসির কথা শুনবে কি? আমি এখন ভয়েস দিচ্ছি বাথরুমে বসে, কারণ আমার চারিদিকে মাইক চলছে। ভাবো তোমাদের জন্য আমি কতটা কষ্ট করি। তাও তোমরা লাইক করো না, শেয়ার এই মানে কেমন হয়েছে কমেন্ট করো না, সাবস্ক্রাইব তো ভুলেই গেছো। শেয়ার অপশানটা তো মনে হচ্ছে ফোন কোম্পানি তুলেই দিয়েছে। আমার কত কষ্ট মনে, এত কষ্ট আমি কোথায় রাখবো? আমাকে তো আবার একটা মন ভাড়া করতে হবে। कौन है ये लोग कहां से आते हैं আমি জাদু করলাম, খুল যা সিম সিম। আমাদের জানো তো জানলাটা কাঁচটা সাদা, এত আলো ঢোকে যে বোঝাই যায় না যে জানলায় এত কাঁচ আছে নাকি নেই। ট্রান্সপারেন্ট কাঁচ হয়ে গেছে আমাদের জানলার কাঁচটা। ওই জন্য কাঁথা দিয়ে চাদর দিয়ে ঢেকে রাখতে হয়, ঘুমোতেই পারি না। পর্দার অত ক্ষমতা নেই যে আলোটাকে আটকাবে। তারপর আমি কাঁথাটাকে মুচুড়ে মাচুড়ে একটুখানি পাট করে দিলাম। পাট করে দেওয়ার পর জানলাগুলোকে ফ্রি করে দিলাম খুলে। দেখতে পাচ্ছ আমার মা আমাকে কত বড় শাস্তি দিয়েছে, এখানে 20 মিনিট বার করে দিয়েছে। তারপর আমি একটুখানি ফুল চুরি করার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। যেখানে প্রথমে সেখানে বলে যাবি রে। ফুলটাকে পাড়ার চেষ্টা প্রচুর করলাম, কিন্তু পারলাম না। তারপরে গাছটার মালিক আমাদেরকে কটকট করে দেখছে, ওই জন্য আমি ভয়ে এখানে একটু উঠে বসলাম, যাতে একটুখানি রেহাই পেয়ে যাই। যেন মনে করে এখানে একটা সাদা বাঁদর বসে আছে, পোষা ল্যাচ কাটা বাঁদর। আমাকে কি সত্যি বাঁদরের মতো দেখতে লাগে? গুবলু গাবলু মা তোমার। দেখো, এরপর আমি একটুখানি টার্জান হয়ে গেলাম। এই জানলা থেকে নিয়ে করে আমি ছুটে চলে গেলাম ওই জানলার দিকে। এই জানলায় উঠলে না যেন আমার কি শান্তি লাগে, নিজের ওপর খুব গর্ব হয়। নিজের ওপর এত গর্ব হয় দিয়ে যেন মনে হয় এই পৃথিবীতে আমার কোনো সম্মানই নেই। সম্মানের কথা বলতে তোমাদের কাছে একটা কথা বলি। একদিন মা আমাকে শেখাচ্ছিল, যেখানে তোমার সম্মান নেই সেখানে তুমি থাকবে না। তখন আমি কি করলাম জানো? ব্যাগ পাটটা গুছিয়ে আমি ঘর থেকেই বেরিয়ে পড়লাম।
তাও মা আমার চুলি মুটি ধরে আমাকে টেনে ভিজে নিয়ে চলে গেল, কারণ আমার তো ঘরেই আমার কোনো সম্মানই নেই, মান সম্মান সব শেষ। আর এখানে আমি হয়ে গেলাম মালতী মশা। সৌমু হয়তো মালতী মশা জানি এটা কেমন লাগলো। তো এবারে বিছানাটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। মালতী মশা। তো দেখো এবার তোমরা সবাই একটা জিনিস দেখো, এবারে তোমাদের কি আমার আমি ড্রয়িং দেখবে? একটুখানি আমার আর্টটা দেখে নাও। দিস ইজ আর্ট বাই সৌমদীপ। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। এটাকে আমি বাজারে এই 500 মিলিয়ন ডলারে বিক্রি করবো। 500 মিলিয়ন ডলারে বিক্রি করবি? क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। ও মা গো, অত মেহেঙ্গা। সকাল সকাল লাউ গাছটা খুবই সুন্দর লাগছে দেখতে। অনেক কষ্টে মায়ের হাত থেকে রক্ষা পেয়ে ছাদে চলে এলাম। বেরিয়ে এসে মনে হলো যে 15 আগস্টটা বোধহয় আজকেই, ইন্ডিপেন্ডেন্স। তারপরে আমি একটু দাঁত মেজে নিলাম, কারণ আমার দাঁত কালকে রাতে যেগুলো খেয়েছিলাম সেগুলো সব জার্মস হয়ে গিয়ে দাঁতে পটি করে রেখেছিল, তাই জার্মসগুলোর সাথে সাথে পটিগুলো পরিষ্কার করে দিলাম। দেখো আমি কত ভালো ছেলে, সকাল সকাল উঠে ব্রাশ করি। আর আমাদের লাউ গাছটা যা হয়েছে না, তারপর মা এখানে জল গরম করতে দিচ্ছিল, কারণ আমি হচ্ছি আয়রন ম্যান, আমি ঠান্ডা জলে স্নান করতে পারি না। স্নান করব, তাই মা জল গরম হতে দিচ্ছে, কারণ নর্মাল জল গরম করতে দিলে মায়ের গ্যাস পুড়ে যাবে। দেখো বন্ধুরা, এখানে শুকনো খটখটের ধনে পাতা হয়েছে, আর এখানে এই মাথায় ঘটে বুদ্ধি নেইওয়ালা পেঁয়াজ কলি হয়েছে। মায়েরকে একটু সকাল সকাল ঠান্ডা জলে স্নান করে স্যাস করে দিল। জলটা এতটাই ঠান্ডা যে আমি এমনি ঠান্ডা জলে মুখ ধুতে পারলাম না, কারণ আমি একটু দাঁতগুলোর ক্ষেত্রে আমি জলটা গরম করে নিলাম, কারণ যদি আমি ঠান্ডা জলে যদি রাখতাম, দাঁতে যদি কুচি করতাম, আমার দাঁতগুলো মানে জমে গিয়ে শেষ। গ্যাসটা অন করেছিস? একেবারে শেষ। দাঁতগুলো যদি শেষ হয়ে যেত তাহলে আমি আর চিকেন খাবো কি করে? তোমরা তো আমাকে দেখি দেখি খেয়ে সব চিকেন খেয়ে নেবে, আমার আর কি করার থাকবে? আমাকে বসে বসে কাঁদতে হবে, এরম ভাবেই আমাকে কাঁদতে হবে। না 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 না। চলো এবার তোমার আমার একটু রিয়েল ভয়েস শুনে নাও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের সবাই কেমন লাগলো? মনেই তো হচ্ছে তোমাদের একদমই অল দ্য বেস্ট লেগেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা সবাই কমেন্টে জানিও, আর ভালো লেগে থাকলে একটি লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইবটাও করো। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের ব্লগটা এই পর্যন্তই। ততদিন তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর কি বলবো, টাটা।